আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছি। ভিডিও শুরুতে মনে করিয়ে দিচ্ছি আমার মিষ্টি আপুদেরকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর যারা আমার ভিডিওতে নতুন যুক্ত হচ্ছেন, আমার পরিবারকে ছোট থেকে বড় করার জন্য সাহায্য করতেছেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে। সকালবেলা আর অন্যান্য কাজ না দেখিয়ে আমি সরাসরি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে গ্রিল চিকেন বানাবো। আজকে বাসায় তৈরি গ্রিল চিকেন আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমি খুব সহজে বানিয়ে নিব, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই সরাসরি সকালবেলা একদম রান্নাঘরে চলে আসছি ওইটার প্রিপারেশন নেওয়ার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো রান্নাঘরে এসে দেখি লবণ এবং চিনির বয়াম খালি হয়ে গেছে আর কি, তো ওইটাই রিফিল করে নিচ্ছি আগে। তো লবণ তো লাগবে এখন, সেজন্য আগে ভাগে বলতেছি ওই কাজটা করে নিয়ে আর একটু চুলার পাশটা আমি ওই যে আমার তেলের জারগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আমি সব সময় ভিজা ন্যাকড়া দিয়ে তেলের জারগুলো সবসময় পরিষ্কার করে দিই, না হলে একদম তেল কাস্টে হয়ে থাকে, ধরতে ভালো লাগে না। তাই তো ওই দিকটা পরিষ্কার করে নিয়ে আমি গতকালকে আপনাদের ভাইয়া আস্ত মুরগি নিয়ে আসছে, বলছে গ্রিল চিকেন করার জন্য। তো 2টা মুরগি নিয়ে আসছে, বলছে একটা গ্রিল চিকেন একটা তান্দুরি চিকেন করব, পরে ওটাও আপনাদের সাথে শেয়ার করব কোনো এক সময়। তো চিকেনটা আমি ধুয়ে ভালোভাবে এই তো কেটে নিয়েছি। মুরগির বুকের অংশে যে বেশি মাংস থাকে সেই সাইডটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এই তো মশলাগুলো রেডি করে নিব। আপনাদের ভাই আমাকে রেসিপি বলে দিয়েছে কিভাবে বানাবো। তো বাইরে থেকে কোনো কিছু আমি কিনে আনিনি, মানে মশলাপাতি ঘরে যা আছে সেগুলো দিয়ে আমি আজকে বানিয়ে নিব গ্রিল চিকেনটা। তো বাসায় তৈরি সসও বানিয়ে নিব আমি। এই তো আমি প্রথমে গ্রিল চিকেনের জন্য মশলাগুলো ভালোভাবে মেখে নিব হাত দিয়ে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, তো আপনারা কিছু মনে করবেন না, হাত দিয়ে না মাখালে মুরগির মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকবে না। তাই তো এই তো হলুদ মরিচ মশলা সামান্য জিরা পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে টক দই দিয়ে ভালোভাবে মশলাগুলো মেখে নিচ্ছি। তারপরে আমি জলপাইয়ের আচার দিব। বাসায় যে কোনো আচার থাকলে সেখান থেকেই কিছু তেল মশলা নিয়ে এভাবে দিতে হবে, ফ্লেভারটা ভালো আসার জন্য আর কি। তো আপনাদের ভাইয়া তো আমাকে রেসিপিটা ভালোভাবে বলে দিয়েছে, তো আমি সেভাবে বানাচ্ছি। মশলাতে একটু শুধু একটা মনে হয় জেলি সসের মতন একটা কী যেন লাগতো, সেটা আমার ছিল না বাসায়। তো রেসিপিতে যা যা উপকরণ আছে সবগুলাই দিতে হবে এরকম কোনো কথা নাই, 2-1টা উপকরণ বাদ গেলেও কোনো সমস্যা নাই। তো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আমার বয়সটা আমি যখন দিচ্ছি তখন তো আমি গ্রিল চিকেনটা খেয়েছি, আমার গ্রিল চিকেনটা অসম্ভব মজা হয়েছে। আমি প্রথম বানিয়েছি, তো আমার অনেক ভালো লেগেছে, বানিয়ে আমি সাকসেস হয়েছি। তাই তো আপুরা চাইলে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। আমার আপুরা তো অনেক কিছুই পারেন, কিন্তু তাও নতুন আপুদের জন্য বলতেছি, খুব সহজে গ্রিল চিকেনটা এভাবে কড়াইতে বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো আমি এদিকে মুরগির গায়ে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ভিতরে ভিতরে আমি হাত দিয়ে যাতে ভালোভাবে মশলাগুলো লাগে, তাই হাত দিয়ে ভালোভাবে মেখে লাগিয়ে দিচ্ছিলাম। তো এভাবে 1 ঘন্টা বলেন 2 ঘন্টা বলেন, বেশি সময় ধরে রাখলে ভালো হয় আর কি চিকেনটা। তো আমি 2 ঘন্টা মতো রেখেছি। তো আপনারা চাইলে রাতেও মাখিয়ে রাখতে পারেন। আপনাদের ভাইয়া মুরগিটা রাতে এনেছে অনেক লেট করে, তাই আমি আর রাতে মাখানোর সময় পাই নাই। তো আমি সকালবেলা মাখতেছি, মানে তাও হয়ে গেছে 11টা মতন। তো আমি 2 ঘন্টা মতো মেখে নিব, সেটা আবার ফ্রাই করতে অনেকটা সময় লাগবে। তাই তো আপনারা চাইলে পুরো রাতভর মাখিয়ে রাখলে অনেকটা জুসি হয়, ভিতরে মশলাগুলো প্রবেশ করে। তাই আমি মুরগিটাকে এদিকে ম্যারিনেট করার পর একটা সুতা দিয়ে পাগুলা বেঁধে দিব। আপনারা চাইলে হাতগুলোও বেঁধে রাখতে পারেন, আমি শুধু পাগুলা বেঁধে রাখবো। তো এইভাবে বেঁধে রাখলে মুরগিটা শেপটা নষ্ট হয় না আর কি। তাই তো আমি বেঁধে রাখার পর
ভালোভাবে ঢেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পরে আমার হাতে সময় আছে 2 ঘন্টা, সেজন্য আমি 2 ঘন্টা পর বের করে ওইটা ভেজে নিব। ভাজতে লাগবে আমার 1 ঘন্টা তাই। তো আমার অন্যান্য কাজও আছে, সেজন্য আমি বেশি একটা সময় ধরে ম্যারিনেট করে রাখবো না। তো নেক্সট ডে যদি কোনো সময়ে বানাই তখন রাতে মাখিয়ে রাখবো, পরের দিন তারপরে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করব আর কি। তো এদিকে আমি আমার যে কড়াইটা আছে সেই কড়াইয়ের মধ্যে অল্প সরিষার তেল আর অল্প সয়াবিন তেল দিয়ে আমি চিকেনটা ফ্রাই করে নিব। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও চিকেনটা ফ্রাই করে নিতে পারেন। আমার ভালো লাগে না সরিষার তেলের ঘ্রাণটা, তাই দুটোই মিক্স করে দিয়েছি। কিন্তু সরিষার তেলের দিয়ে ফ্রাই করলে আপনাদের হয়তো বা অনেকেরই ভালো লাগতে পারে, তাই বলে দিলাম। তো আমি এদিকে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তারপরে চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে এদিক ওদিক ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব আমি। বেশিক্ষণ ধরে এক পাশ রেখে দেওয়া যাবে না, না হলে কালো হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা। তাই আপনারা ভালোভাবে একটু উল্টে পাল্টে দিবেন। তো আমি এই মশলাগুলো রেখে দিয়েছি, এই মশলাগুলো দিয়েও একটা সস বানিয়ে নিব। আমি চিকেনের গায়ে অল্প অল্প করে উপর থেকে তেল দিচ্ছি, কেননা উপরটা ড্রাই হয়ে যাবে তাই। তো এভাবে তেল দিলে একটা সফটনেস ভাবটা থাকে আর কি, তাই আমি এভাবে তেলটা দিচ্ছি। তো না হলে উপরের সাইডটা ড্রাই হয়ে যায়, শক্ত টাইপের হয়ে যায় আর কি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর লাগতেছে। আর আমার ছেলেরা এসে এসে বারবার দেখতেছে, ওরা বলতেছে পারফেক্ট হয়ে গেছে চিকেনের কালারটা। আমি অপর চুলায় পরোটাটাও ভেজে নিচ্ছি। তো ইফতারের টাইমটা হয়ে গেছে, তাই আমি পরোটাটাও ভেজে নিচ্ছি। এদিকটা আমার চিকেন ফ্রাই হয়ে যাচ্ছে, গ্রিল চিকেনটা, আর আমি এদিকে পরোটাটাও ভেজে নিয়েছি, না হলে সময় পাওয়া যাবে না তাই। গ্রিল চিকেনের মধ্যে আমি জলপাইয়ের আচার দিয়েছিলাম, ওইটার সুগন্ধে পুরা ঘর একদম ছড়িয়ে গেছে। তো খুবই ভালো লাগতেছে ওই সুগন্ধটা। তো আমার গ্রিল চিকেন হয়ে গেছে, আমি ওই মশলাগুলো দিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি। ওই সসটা অনেক মজা হয়। তো এদিকে সসটা বানিয়ে নিচ্ছি আমি, তারপরে পাশের চুলায় আমি পরোটা তো ভেজে নিচ্ছি। মশলাগুলো আমি গ্রিল চিকেনের তেলের মধ্যেই দিয়ে দিছি। দেখেন অনেক সুন্দর কালার এসেছে, মশলাগুলা তেল বের হয়ে গেছে। তো রমজানে কিছুদিন ভাজা পোড়া খাওয়ার পর শুধু এক এক দিন মানে কি বানাবো সেই চিন্তায় থাকি। তো নতুন নতুন আইটেমের কোনো কিছু বানানোর ট্রাই করি আর কি। আমার খুব আগ্রহ নাস্তা বানানোর জন্য, মানে নতুন নতুন কিছু ট্রাই করার জন্য। ছেলেরা এই টাইপের খাবারগুলো বেশি পছন্দ করে তাই। তো আমার সসটা হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিব। সুন্দর করে 2টা বাটিতে করে আমি সার্ভ করে নিব এগুলা। তো আমি সব কিছু রেডি করে টেবিলে নিয়ে আসছি। আপনাদের ভাইয়া গ্রিল চিকেনটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে, এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে। তো এরই মধ্যে আমার পাশের বাসার ভাবি তো ইফতারি দিয়েছে। তো আমি বলতেছি ভাগ্যিস আমি আজকে ইফতারিগুলা রেডি করি নাই, ভাজা পোড়াগুলা, না হলে অনেক কিছু ওয়েস্ট হয়ে যেত। তো আমি এদিকে সস বানিয়ে নিছি, আমার বাসায় তৈরি করা মেয়োনিজও আছে, ওটা আগের দিনের কাস্টার্ড আছে। আর আমি ফল কেটে নিয়েছি, আর পাশের বাসা থেকে ফল দিয়ে একদম পুরা প্লেট ভর্তি ফল। অনেকটাই রাতে খেতে হবে আর কি, তো বলা হয়নি হালিমও দিয়েছে। তো দেখেন ইফতারের পর এই অবশিষ্ট খাবারগুলা, এটা নিয়ে আমি টেনশনে আছি। ফলগুলা দেখেন, ভাবতেছি রাতে আর ছেলেদেরকে ভাত দিব না, এই ফলগুলা আর কিছু খাবার এখান থেকে খেলে ওদের হয়ে যাবে। হালিমটা তো রয়েই গেছে। ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।